কথায় বলে হারকে হার মানিয়ে যে জিতে যায় ইতিহাস নাকি তাকে মনে রাখে। দেখতে দেখতে 18টা বছর পার হয়ে গেল। আজ থেকে 18টা বছর আগে ঠিক আজকের দিনেই প্রথম বাংলা সিনেমায় পা রেখেছিল ছেলেটা। আর সেদিন মাত্র আধ ঘন্টার মধ্যেই কিছু মানুষ তার ভাগ্য নির্ধারণ করে দিয়েছিল। কিছু মানুষ বলে দিয়েছিল তার একটাই সিনেমা আর নাকি এটাই তার জীবনের শেষ সিনেমা হতে চলেছে। আর কিছু মানুষ এক ঝলকের দেখাতেই তাকে কাছের মানুষ করে নিয়েছিল। হ্যাঁ, তারপর তার দ্বিতীয় সিনেমা আই লাভ ইউ হিট করার পর তাকে দেখতে পেলে মানুষ বলতে লাগলো আই লাভ ইউ এর হিরো যাচ্ছে। তখন থেকে তার নামটা গ্রাম বাংলা বা শহরতলির মানুষ জানতেও পারেনি। আর যে নামটা আজ বাংলার হাজার হাজার মানুষের খুব চেনা, খুব জানা, সেই নামটা তৈরি করতে লেগেই গেল কয়েকটা বছর। দীপক অধিকারী থেকে আজকের সকলের প্রিয় দেব হয়ে ওঠা। একে এলো প্রেমের কাহিনী মন মানে না। চ্যালেঞ্জ সিনেমায় কলার তুলে কলেজে ঢোকার ওই দৃশ্যটা আজও বাংলা সিনেমায় স্বর্ণাক্ষরে লেখা আছে। অভিনয় জগতে যখন প্রবেশ করেছিলেন, যখন কেরিয়ারের শুরুটা অন্য কোনো অভিনেতার মতো হিট সিনেমা দিয়ে শুরু নয়। প্রথম সিনেমা ফ্লপের খাতায় নাম লিখিয়েছিল। তারপর দ্বিতীয় সিনেমা আই লাভ ইউ হিট হওয়ার পর দেবকে নিয়ে প্রশ্ন উঠতে থাকলো, ছেলেটা তো বাংলা জানে না, বাংলা উচ্চারণটা স্পষ্ট নয়। 14টা মাসের বিরতি, ফিরে এলো একের পর এক সিনেমা নিয়ে। চ্যালেঞ্জ, মন মানে না, প্রেমের কাহিনী, পরাণ যায় জ্বলিয়ারে একের পর এক হিট ছবি দিয়ে বাংলা সিনেমায় 1 নম্বর স্থানটা দখল করে নিল। কিন্তু না, ট্রোলিং তার পিছু ছাড়ে না, চুপচাপ সহ্য করতে থাকলো। এমনকি অনেকে তো এও বলেছিলেন এর দ্বারা অভিনয় হবে না, নায়িকা আনতে হবে মুম্বাই থেকে। না, তাকে থামানো যায়নি। চাঁদের পাহাড়, অ্যামাজন অভিযান, বুনোহাস, যোদ্ধা একের পর এক হিট সিনেমা দিয়ে প্রমাণ করে দিয়েছে নিজেকে। চাঁদের পাহাড়ের শঙ্করের চরিত্রে যখন দেবকে বেছে নেওয়া হয় তখন অনেকে বলেছিলেন দেব নাকি শঙ্কর হবে। আর সেই দেবের হাত ধরেই চাঁদের পাহাড় নাম লেখালো নতুন ইতিহাস, যে রেকর্ড আজও কেউ ভাঙতে পারেনি। কথায় আছে ভগবান কারোর না কারোর জন্য কিছু রাখে। আর তাই হঠাৎ করেই 2014 সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ঘাটাল থেকে প্রার্থী করেছিল। সেদিনকে সবাই বলেছিল হিরো যাবে সংসদে, সঙ্গে যাবে কে? কিন্তু না, ওই যে কোনো একটা সিনেমায় দেব বলেছিল না, দেব মাঠে নামে জেতার জন্য। হ্যাঁ, তিনি প্রথমবার ঘাটাল থেকে ভোটে জিতে সংসদে প্রবেশ করলেন। আর তারপর সংসদে দাঁড়িয়ে বক্তব্য রাখলো বাংলাতে, অনেকের বাংলা জাতীয়তাবোধ ওঠার আগেই। হ্যাঁ, রাজনৈতিক ক্যারিয়ারে যখন প্রবেশ করেছিলেন খোকাবাবু হয়ে, আর আজ তিনি এক বাক্যে বলতে পারেন চ্যালেঞ্জ নিবি না। এতদিন রাজনীতিতে আছেন, কাউকে কখনো ছোট না করে সৌজন্যের রাজনীতি করেও নিজের দেওয়া প্রতিশ্রুতিগুলোকে পালন করে কজন রাজনীতির শীর্ষে উঠতে পারে বলুন তো? হ্যাঁ, এটাই দেব। না, অভিনয় করে মিথ্যে প্রতিশ্রুতি না দিয়ে, কোনো রকম কুকথা না বলে কিভাবে মানুষের পাশে থেকে কাজ করতে হয় সেটার জ্বলন্ত উদাহরণ হয়ে দাঁড়িয়েছেন দেব। বিপদের দিনে বাংলার হেল্পলাইন হয়েছেন। অনেকে তো এও বলেছেন দেব হচ্ছে নাকি বাংলার সোনুসুদ। আর তখনই দেব বলেছেন আমি সোনুসুদ নই। করোনা পরিস্থিতিতে গ্রামের মানুষ খাবার পাচ্ছে না বলে টুইটারে পোস্ট করেছিলেন। আর তখন একজন বলেছিলেন যে সিপিএম বাড়িতে নাকি খাবার পৌঁছে দিয়েছে। দেব সেখানে বলেন ক্ষমাপ্রার্থী। হ্যাঁ, এটাই বাংলার দেব। জীবনের সবথেকে বড় প্রজেক্ট ছিল ধূমকেতু, যেটা আজও মুক্তি পায়নি। তবে হ্যাঁ, ওই ধূমকেতুটা যদি না আসতো তাহলে হয়তো বা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের জন্ম হতো না। যদি দেব অভিনয় জানতো তাহলে চ্যাম্প, ককপিট, কবির, পাসওয়ার্ড, কিডন্যাপ, সাজবাতি করতে পারতো না। দেব যদি অভিনয় জানতো তাহলে গোলন্দাজ হতো না। সবশেষে একটা কথাই বলবো, আজও অভিনয়টা সত্যি দেব শেখেনি বা অভিনয়টা সত্যি করতে পারে না। না, অভিনয় না জেনে, অভিনয় না শিখেও সুপারস্টার থাকা যায়, আর সেটা বারংবার প্রমাণ করে দিয়েছে দেব। সবশেষে একটা কথাই বলবো, সুপারস্টার হওয়া যায়, কিন্তু একটানা 12 থেকে 14টা বছর সুপারস্টার হয়ে থাকা যায় না। আপনি ভালো থাকুন। আর দেখতে দেখতে 18টা বছর পার করে ফেললেন বাংলা ইন্ডাস্ট্রিতে। আগামী দিনে আরও ভালো ভালো কাজ করুন, আমাদের উপহার দিন। গোটা আমাদের পরিবারের পক্ষ থেকে আপনার জন্য রইল অনেক শুভকামনা।